গুড মর্নিং, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে না একটু তাড়াতাড়ি করে উঠেছি, কারণ হচ্ছে সেই যে আন্টির মানে মেয়েটার ডক্টরের কাছে নিয়ে গেছিলো, মানে প্রেগনেন্সি থাকায়, তো তাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে কালকেরে। তো তার একটা বেবি হয়েছে, একটা মেয়ে হয়েছে। তো সেই কারণে আজকে হসপিটালে বেরিয়ে যাব। ঘরের কোনো কাজ করব না, কিছু করব না, ব্রাশ করব, হালকা কিছু খাবো আর বেরিয়ে যাব। কারণ সারা দিনও থাকবো আর রাতের বেলাও থাকতে হবে, কালকে বাড়ি আসবো। তো চলো সেখানে গিয়ে সারাদিন কি হচ্ছে কি করছে সবটা জানাচ্ছি। তো ঠিক আছে, এখন আপাতত ব্রাশটা করে নিই, তারপরে সব কিছু জানাচ্ছি। ওকে। তো এই যে বিরাজ করছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি। আজকে সারা দিন সারা রাতটাই কেটে যাবে হসপিটালে, কারণ কিছু করার নেই। হচ্ছে আন্টি একা একা আছে, তো সেখানে আমাকে যেতে হবে, গিয়ে থাকতে হবে। তারপরে কালকে কে যাচ্ছে না যাচ্ছে আগের পরের ভিডিওতে দেখতে পাবে অবশ্যই। তো এই যে কারেন্টটাও ছিল না, তাড়াতাড়ি করছিলাম যে কিছু খাবো কি। এবারে হচ্ছে মুখ টুক ধুয়ে পুরো হসপিটালেই মানে চলে এসে আবার ভিডিওটা অন করলাম। কি আর রাস্তাতে প্রচুর জ্যাম, তো করতে পারেনি। তো এই যে এই জায়গায় আন্টিরা রয়েছে, সব অনেকই রয়েছে, অনেক রয়েছে, শুধু আমরা নয়। তারপরে হচ্ছে আমার নানিমা এসেছে। নানিমা এসে বলছে ওনার একটু কানে প্রবলেম হচ্ছিল, কানের ডাক্তার দেখাবে। তো তাকে নিয়ে আর কি কানের ডাক্তার দেখানোর জন্য এই যে যাচ্ছিলাম, বেরোচ্ছিলাম। তো সত্যি কথা, হসপিটালে আসলে মনে হবে যে আমরা অনেক সুস্থ আছি আর অনেক ভালো আছি। তো এই যে কানের ডাক্তারের ওখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখানো হয়ে গেছে। তারপর নিচে এসেছি, এই যে আলু ভাজা আর রুটি একটু খেয়ে নিচ্ছি, খিদে পেয়ে গেছিলো। তারপরে আবার অনেক কাজ করার পরে, ঘোরাঘুরি এটা ওটা করার পরে, এবার দুপুরবেলা এই যে মুরগির মাংস আর ভাত আর ডিম ভাজা দিয়ে আর কি ভাত খাবো। এই যে আন্টি ভাতগুলো রেডি করছে খাওয়ার জন্য। তো এই যে ভাত খাচ্ছি। তো সত্যি কথা কি বলবো, কত কি না চোখে দেখছি। তো এটা কখন জানো, দুপুরের পরে আবার বোনের কাছ থেকে ঘুরে আসার পরে, আমার আপার কাছ থেকে ঘুরে আসার পরে সন্ধ্যাবেলা আর কি একটু বাইরে বেরিয়েছিলাম, যে আন্টি যদি কিছু খায় সেই কারণে বাইরে বেরিয়েছিলাম। তো বাইরে বেরিয়ে আন্টি বলছিল ছোলা খাবে, তো ছোলা পাইনি। তো সেই জন্য আর কি রাস্তার ধারে একটা ফুচকা, এই যে দেখতে পাচ্ছ একটা ফুচকার দোকান বসেছিল। তো সেই ফুচকার দোকানে থেকে আর 10 টাকা করে সব ফুচকা খেয়েছিলাম। আর সত্যি কথা, এখানের মানে রাতটা আর এখান থেকে যাওয়া আসা, এই হসপিটালের মধ্যে যাওয়া আসাটা দেখতেই পাচ্ছ, পুরো একদম কেউ নেই, অন্ধকার। মানে কি একটা যেন রাতের বেলা সত্যি একটা ভয়ানক, মানে যেসব আগে দেখেছি সেই সবগুলো এখন মনে পড়ে যাচ্ছে, মানে ফোনে যেসব ভূতের মুভি টুভি দেখেছি। তো এই যে আন্টি ফোনে কথা বলছে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, বেশি দূর। তো এখন হচ্ছে রাত কটা বাজে দেখায় তোমাদের, দাঁড়াও, দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট 12টা বাজে। এখন হচ্ছে ওর উপর থেকে ফোন এসেছে যে কিছু ওষুধ লাগবে, লিখে দিয়েছে, তো সেগুলো উপরে আনতে যাচ্ছি। তো চলো।